সবসময় একঘেয়েমি রান্না করতেও ভালো লাগে না, আবার খেতেও ভালো লাগে না। আজকের রেসিপিটা রান্নার সময়ও বাঁচাবে, আবার মুখের রুচিও ফেরাবে। সর্ষের তেল ভালো গরম হলে 4টে শুকনো লঙ্কা, 20 থেকে 22 কোয়া রসুন আর 2টো বড় পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন খুব লাল করে ভাজবো না, এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন। পেঁয়াজের রং হালকা গোলাপি হলেই সমস্ত উপকরণ তেল থেকে তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দিলাম 150 গ্রাম চিংড়ি মাছ। নুন হলুদ মিশিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজবেন না, আবার মাছ কাঁচাও যেন না থাকে, এমনভাবে ভাজবেন। এবার শিল ভালো করে ধুয়ে একে একে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছটা। বেশ কিছুটা ধনেপাতাও এতে দিয়ে দিলাম। সমস্ত কিছু বেটে নিতে হবে। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। ঝালের পরিমাণ বা প্রয়োজন মতো সমস্ত কিছু উপকরণ আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। মাছ ভাজার তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। ফোড়নের গন্ধ বেরোলে বেটে রাখা মশলাটাও দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাটাটা কষাতে থাকবেন। কিছুক্ষণ কষানো হলে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। সমস্ত উপকরণ ভালো করে কষাতে হবে যতক্ষণ না মণ্ডটা কড়াই থেকে ছেড়ে আসছে। 2 থেকে 3 মিনিট কষানোর পর দেখবেন মণ্ডটা ছেড়ে আসছে, তার মানে আমাদের বাটাটা তৈরি। গরম ভাতে পরিবেশনের জন্য তৈরি অসাধারণ স্বাদের এই বাটা।